আর কৃষ্ণনগরের ওভারঅল কিরকম পরিস্থিতি জানবো প্রতিনিধি ইরনের কাছ থেকে। ইরন, ইতিমধ্যেই তো মহুয়া মৈত্র বেরিয়ে পড়েছেন, অমৃতা রায়ের কি খবর এবং কি হচ্ছে ওখানে? মহুয়া মৈত্র অমৃতা রায় লড়াইটা কিরকম, আর মহুয়া কি বলছেন দেখুন এই মুহূর্তে মহুয়া মৈত্র। তো ঝগড়ার পর আমার চাকরিটা প্রাইভেট, সেটা হচ্ছে আমরা দেখেছি বিগত 2019-এর নির্বাচনে 3টে বিধানসভা সেখানে বিজেপি লিড ছিল আর বাকি 4টি হিউজ লিড ছিল। না 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 না, কাল গতবার বিধানসভায় শুধু এক মিনিট, আমার কৃষ্ণনগর উত্তর বিধানসভায় 55,000 লিড ডাউন ছিল আর তেহট্টে 2,000 ডাউন ছিল। উজ্জ্বলতা ডাউন ছিল না, আমার 5টাতে লিড ছিল, 2টোতে ডাউন ছিল। এবার কি হাওয়া বুঝছো? আর এখন আমি তো ক্যান্ডিডেট, আমি তো বলবোই যে ভাবা বুঝছি। তা ওভারঅল আমি প্রত্যেকটা এসএমডি ভিত্তিক ইয়ে দেবো না, কিন্তু আমি এই জিনিসটা নিশ্চিত যে গতবার আমি 65,000 জিতেছিলাম, এবার সেটাকে অনেক পার করব। বিগত তিন দফার নির্বাচন, বিগত 3 দফার নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, সেটা নিয়ে কিন্তু এমনকি শাসক দল মানে তৃণমূল কংগ্রেস তাদেরও প্রার্থীরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করছে। তুমি অনেকগুলো বুথে ইতিমধ্যে ঘুরে ফেলবে, তুমি কি সিনারিও দেখছো? এখন আমি কোনোদিন আমার এখানে খুব পিসফুল, আপনারা দেখছেন আমি ভোটটা খুব লোকই করি, নিজে করি, ভোটটা নিজে করি আর লোকই করি। তাই আমার ইলেকশন কমিশনের ওপর যেটা আমাদের অভিযোগ, যেটা আমি খুব প্রকাশ্যেই বলেছি, ইলেকশন কমিশনের কোনো অসুবিধা নেই, কারণ এখন এত আপনার প্রজা রাজার সম্পর্ক হয়ে গেছে সব জায়গায়। যখন ইলেকশন কমিশনকে গভর্নমেন্ট অমিত শাহ এবং নরেন্দ্র মোদী 2/3 মেজরিটিকে তাদের নিয়োগ করে, এটা খুবই স্বাভাবিক যে কোনো এমসিসি ভায়োলেশনে ইলেকশন কমিশন কোনো স্টেপ নেয় না। যেরকম ফর এক্সাম্পল আমরা দেখে আসছি প্রথম 2 দফায় যেরকম সাম্প্রদায়িক কথাবার্তা, যেটা একেবারে এমসিসি ভায়োলেশন, আপনার হিন্দু মুসলিম কথাবার্তা, এগুলো যেগুলো আপনার কথা, বিশেষ করে কিছু নামি দামি ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ অনেক আগেই আমি করেছিলাম। কালকেও তাদের বিরুদ্ধে অ্যারেস্ট হয়নি বলে আমি যখন সমস্যার প্রস্তুতি নিচ্ছিল তার আমি রিপোর্ট করেছি এবং সেটা কার্যকরী হয়েছে দেরিতে হলেও। সকাল থেকে এখনো পর্যন্ত ভোট কেমন চলছে? এখনো কোনো মারাত্মক কোনো অভিযোগ আসেনি। কোথায় জটলা তৈরি হওয়ার চেষ্টা করছে এবং কোথায় কোথায় জড়ো হচ্ছে এরকম খবর পেয়েছি, কিন্তু এখনো মারাত্মক কিছু ঘটনা আমার কাছে আসেনি। এলাকার সমস্ত বুথে কি এজেন্ট বুঝতে পেরেছে? জগন্নাথ সরকার অর্থাৎ রানাঘাটের বিজেপি প্রার্থী, তাঁরও বক্তব্য আমরা দেখালাম। আবার লেটেস্ট আপডেট সব ছবি নিউজ 18 বাংলায় তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যে, এবং রাজনৈতিক তর্ক বিতর্ক চলতেই থাকবে। একটা ছোট্ট ব্রেকের পরে চলে আসছি সিংহাসনের মহাসংগ্রামে।